ভাবি কি করতেছো? এই যে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। দেখাও তোমার রেসিপি। আমি আলু আর হচ্ছে গিয়ে করলাটা কেটে নিলাম, কুচি কুচি করে নিলাম। এখন আমি ধুয়ে ভালো করে নিছি। এখন আমি এই যে এখানে আছে পেঁয়াজ কাটা, রসুন, আর হচ্ছে গিয়ে এখানে আছে মরিচ, তারপর হচ্ছে গিয়ে হলুদ, লবণ, মশলা বাটা, তারপরে হচ্ছে গিয়ে এটা তেল তেল দিব। তারপরে এখন সব একসাথে দিয়ে দিয়ে মাখাবো। মাখানো ভালো করে মাখাতে হবে, মাখিয়ে তারপরে এটা হচ্ছে গিয়ে চুলায় উঠাই দিতে হবে। হবে কি ভালো, যত ভালো করে মাখাবো আমরা তত স্বাদ হবে। আর হচ্ছে গিয়ে একটু তেল বেশি করে দিয়ে ভালো করে মাখিয়ে, এই যে আমার মাখানো শেষ হলো, একটু পানি দিয়ে দেব। পানি একটু বেশি করেই দেব, কারণ একটু সিদ্ধ হতে হবে। পানিটা পুরোটাই দিচ্ছি, পরিমাণ মতনই দিচ্ছি। এখন ঢেকে তারপর হচ্ছে গিয়ে আমি চুলাইটা উঠে দিব। এখন আমি এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আমার ঝোলটা পানিটা শুকিয়ে গেছে। এখন ভালো করে একটু কষাবো, কষে একটু তেল তেল ভাব হলে তখন আমি এটাকে নামাবো। আমার রান্না শেষ। এই যে এখন আমি পরিবেশন করলাম। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো যে আমার তরকারি কেমন হয়েছে। গরম তো অনেক, জাস্ট অস্থির হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। সিম্পল একটা তরকারি, যখন কোনো তরকারি না থাকে তখন করলা একটা বা আলু টালু দিয়ে এরকম হয়ে যায়। জাস্ট অস্থির হয়েছে তরকারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।